দিয়ে দেখি। বার হচ্ছে ডাউনলোড করলাম থেকে টেমপ্লেট একটি ডিজাইন বেছে নিন, কাস্টমাইজ চ্যানেল নাম, রং, গ্রাফিক্স পরিবর্তন করুন। এটা হচ্ছে কোন ক্ষেত্রে ইউটিউব ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন আমাদের দেখতে কোথায়, ইউটিউব স্টোরি ওপেন করুন, কাস্টমাইজে ট্যাব এ যান, ব্র্যান্ডিং সিলেকশনে গিয়ে চেঞ্জ বাটন ক্লিক করে আপনার ডিজাইন করা লোগো আপলোড করুন। তাহলে সেটা করতে হবে আমাদের গুগল ক্রোম থেকে। ক্রমে গেলাম, এখান থেকে আমরা ইউটিউব সার্চ করব, ইউটিউব। আমরা শুরুতে সেটাকে ডেস্কটপ মোডে রাখলাম। স্ক্রিনটি যখন এরকম আসবে তখন আমাদের এই কোন একটা আমাদের চ্যানেলের লোগোটা আসবে। লোগোটাতে ক্লিক করে আমরা সুইচ অ্যাকাউন্ট ইউটিউব স্টুডিওতে যাব। তবে হ্যাঁ আমরা যাবো সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেখি কি হয়। অ্যাকাউন্ট চয়েস করা আছে, এই অবস্থায় 3 ডটে ক্লিক করে দেখি এখানে কি কি অপশন আছে, আগে সেগুলো চেক করে দেখি। 3 ডট ক্লিক করলাম, নিচে গিয়ে দেখি আমরা কি কি অপশন এখানে আছে। এখানে দেখাচ্ছে এরকম। তাহলে আমরা কি করতে পারি, আমরা ইউটিউব চ্যানেলে যদি ক্লিক করে দেখি, এই যে এইখানে আসছে, এখানে আছে কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদের চ্যানেলটি এরকম দেখাবে। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ব্র্যান্ডিং বেসিক ইনপুটে গিয়ে দেখব। বেসিক ইনপুটে না ব্র্যান্ডিং এ ক্লিক করে দেখি। এই যে এখান থেকে চাইলে আমাদের এই যে লোগোটাকে চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে ব্যানারটাকে চেঞ্জ করতে পারবো। আমরা যেহেতু লোগোটি রেডি করছি, আমরা এখন লোগোটিকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের এই লোগোটি ওপেন করে দিলে দেখি কেমন দেখেন। এরকম দেখাচ্ছে। এটাতে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন ছিল, আমরা ব্যাকগ্রাউন্ড ওয়ালাটা নিয়ে এখান থেকে ক্যান্সেল করে দিই। চেঞ্জে ক্লিক করে আবার
আমরা জেপিজিটা নেব। ফ্রেন্ডস ক্লিক করার পরে যে আমাদের একটা জেপিজি আছে, আমরা জেপিজিটা নিলাম, ডান করে দিলাম, চলে আসছে আমাদের লোগোটা। এখান থেকে আমরা এটাকে ডান করে দিলাম, ডান হয়ে গেছে আমাদের লোগো চেঞ্জ। এবার আমরা কি করব, আমাদের ব্যানারটা চেঞ্জ করব। ব্যানারটা চেঞ্জ করার জন্য আমরা কিভাবে চেঞ্জ করতে হয় আগে সেটা জেনে নেব। কিভাবে ব্যানারটা রেডি করতে হয় সেটা আগে জানবো। তার জন্য আমরা যাব আমাদের কোর্স মডিউলে। এখান থেকে আমরা দেখব হচ্ছে এই যে ব্যানারে নিয়ে যত স্টেপ আছে সব এখান থেকে আমরা আগে রেডি করে রাখছি। এখান থেকে আমরা দেখে দেখে সেগুলো রেডি করব। তাহলে কী করবো, আমরা ক্যানভা ফর ব্যানার, অর্থাৎ ক্যানভা দিয়ে কীভাবে ব্যানার ডিজাইন করবো। ব্যানারে কিন্তু তিনটা সফটওয়্যার দিয়ে করা যাবে, ফটোপিয়া দিয়ে করা যাবে, পিক্সেল দিয়ে করা যাবে এবং একটা হচ্ছে ক্যানভা দিয়ে করা যাবে। আমরা এখানে বলা হচ্ছে ক্যানভা ব্যানার ডিজাইনের জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। ক্যানভা ওপেন করুন, ইউটিউব ব্যানার টেমপ্লেট নির্বাচন করুন, কাস্টমাইজ করুন, আপনার চ্যানেলের থিম অনুযায়ী টেক্সট, ইমেজ এবং গ্রাফিক্স যোগ করুন। ডাইমেনশন ব্যানারের সাইজ অবশ্যই 2560 থেকে 1440 পিক্সেল হওয়া উচিত। তারপরে হচ্ছে এডিটিং এসেনশিয়াল এলিমেন্টস, ফ্যান্স নেম, চ্যানেল নেম, ব্যানার স্পষ্টভাবে চ্যানেলের নাম দিতে হবে, ট্যাগলাইন দিতে হবে, চ্যানেলের উদ্দেশ্য বা কোন বিষয়বস্তু নিয়ে কাজ করছেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে হবে, আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিঙ্ক বা আইকন যোগ করতে হবে। স্টেপ 3 হচ্ছে এক্সপোর্টিং দ্য ব্যানার, অর্থাৎ ব্যানারটি রেডি হয়ে গেলে এটাকে পিএনজিতে একবার অথবা জেপিজিতে সেভ করতে হবে। আমরা এইটুকু কাজ আগে করে ফেলি। তার জন্য আমরা চলে যাবো ক্যানভাতে, আবার যাব আমরা এখান থেকে ফর্ম থেকে ক্যানভাতে ঢুকবো। আবার ক্যানভাতে আমরা এখান থেকে ক্যানভা কোথায়, আচ্ছা আমরা ক্যানভা সার্চ করে নেব। আমরা এখানে ক্যানভা প্রোফাইলে প্রবেশ করলাম। আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইন থেকে লিখব চ্যানেল ইউটিউব ব্যানার, চ্যানেল লিখব ইউটিউব ব্যানার, ব্যানার ফার্স্ট করলাম। 2560 থেকে 1440 পিক্সেল, এটা আমাদের ডাইমেনশনটা চলে আসছে। আমরা এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের ডাইমেনশনটা এখানে রেডি হয়ে গেছে, আর দুটি রেডি হয়ে গেছে। এখান থেকে আমরা আবার 3 ডটে ক্লিক করে ক্লিক করে
এলিমেন্ট, এখান থেকে সার্চ করব শেপ। আমরা আমরা কি করব, আমাদের ফাইলে যাব, ফাইলে গিয়ে আমাদের লোগোটা নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসার জন্য ডাউনলোডে ক্লিক করব। সরি, ডাউনলোড না, ফাইল থেকে টিডটে গিয়ে দেখি। না, এই যে আপলোড থেকে আমরা আমাদের লোগোটাকে নিয়ে আসবো। আমরা আমাদের পিএনজি লোগোটা নিয়ে আসবো শুরুতে। আমরা দেখবো আমাদের ইমেজটা আসছে কিনা। কেন জানি দেখাচ্ছে না, রিসার্চ করছে না। আপলোড এখানে ক্লিক করলে আসবে, আমরা আবার আপলোড করবো। সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা এখান থেকেও টেমপ্লেট রেডি করতে পারি। টেমপ্লেট এখানে আছে, আমরা তাহলে এই টেমপ্লেটটি নিয়ে নেব। টেমপ্লেটটি নিয়ে নেব। এই টেমপ্লেটে আমরা এখানে লিখব এডিবি রাশিদ। এডিবি রাশিদ। এডিবি রাশিদ। তারপরে এখানে লিখব, এখানে এটাকে ডিলিট করে দিয়ে আমার ছবি বসাবো। একটা ডিলিট ইমেজ করে দেব। আমি আমার একটা ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য আমরা আপলোডে ক্লিক করব। ফটোতে ক্লিক করব। আপলোড থেকে এটা নিতে হবে। আপলোড থেকে এখান থেকে স্ক্রল করা যাচ্ছে না। এটাকে স্ক্রল করার জন্য আমাদেরকে এটাকে রোটেট করে বানাতে হবে আগে। তো আমাদের রোটেট করা অবস্থায় কাজটা করার জন্য কঠিন ছিল। এখন আমরা আবার ট্রাই করব।
করার জন্য তাহলে কী করতে হবে, আমাদের ইউটিউব এটার ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল ব্যানার লিখলাম, এটা টাচ করলাম, এখান থেকে আমরা একটা টেমপ্লেট নেব। টেমপ্লেট কোনটা নিলে ভালো হবে, আমরা এই টেমপ্লেটটি নিলাম। আমাদের লোগোটাকে এখানে বসাই দেব। এখানে আমার ছবিটি থাক, সমস্যা নাই। এই জায়গায় আমি লিখব মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্স। এখানে এটাকে একটু উপরে তুলে দিব। লেখাটাকে উপরে তুলে কিভাবে, আমরা এই লেখাটাকে একটু উপরে তুলে দিব আগে। লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট হচ্ছে, লেখাটাকে উপরে তুলে দেব। এই যে এখন ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে নিচে দিয়ে দেব সাথে। এখন ঠিক আছে, এটাকেও আমরা একটু উপরে তুলে দিব। একদম পারফেক্ট। এখন আমরা এটাকে ডাউনলোড করব। আমরা এটাকে আমরা জেপিজিতে সেভ করব। জেপিজি ডাউনলোড। এখন আমরা ওপেন করে দেখবো এটা একদম পারফেক্ট। এখন আমরা এটাকে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব চ্যানেলে
কাস্টমাইজ করব। আমরা চলে যাবো আমাদের ইউটিউব চ্যানেলে। এ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, স্টুডিও ইউটিউব চ্যানেল। আমাদের স্ক্রিনটি এরকম আসার পর আমাদের লোগো বর্তমান যেটা আছে এটাই সুন্দর আছে, আমরা এটাকে রাখলাম। সেন্স থেকে আমাদের লোগো ব্যানারটাকে চেঞ্জ করে দেবো। শুধু চেঞ্জ থেকে এই যে আমাদের ব্যানারটা চেঞ্জ করে আমরা ডান করে দেবো। ডান করে দিলে এটা তো আপনি দেখি কেমন দেখেন। ডান করে দিলাম, ওকে ফাইন, সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা এটাকে পাবলিশ করে দিলাম। আমরা চাইলে আগের লোগোটা আমরা এখান থেকে চেঞ্জ করে পেস্ট করে দিলে হয়ে যেত। আমাদের যেটা আছে এটাই সুন্দর আছে, তার জন্য আমরা চেঞ্জ করলাম না। এখন আমরা আমাদের চ্যানেলে গিয়ে চেক করে দেখবো। আমরা আমাদের এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা তুলে নেব। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এখানে আমরা আমাদের চ্যানেল লোগোতে ক্লিক করব, তারপর লোগোতে ক্লিক করব। প্রবলেম হলো কি, আমাদের উপরে গাড়ি দেখা যাচ্ছে না, তার জন্য আমাদের আরও কাস্টমাইজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে আবার ক্যানভাতে গিয়ে এটাকে আবার কাস্টমাইজ করব। আমরা ছোট করে নিয়ে সবগুলো বর্ডারে নিয়ে আসবো। রেখে যাবেন। ক্যানভাতে আসবো, আমরা এই জিনিসটাকে শো করার জন্য আমরা কোনায় নিয়ে যাব। এবং এটাকে আরেকটু উপরে তুলে দেব। আমাদের এটাকে একটু সামনে নিয়ে আসবো। সামনে আনার জন্য লেয়ার থেকে দেখুন, আমরা এখানে রাখলাম। এই জায়গায় রাখলাম। এইটার উপরে রাখতে হবে, এই জায়গায় রাখলাম। হয়ে গেছে। তারপর এটাকেও
এই জায়গায় রাখলাম। এগুলোকে একটু এদিকে টেনে দিলাম। ছোট করে দিলাম এবং এটাকে এখানে লেয়ার থেকে দুটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। একটু নিচে নামিয়ে দিলাম, একটু নিচে নামিয়ে দিলাম। দুটাকে অ্যাডজাস্ট কীভাবে করবো? সিলেক্ট, এরপরে হচ্ছে দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব। দুটাকে গ্রুপ করে নেব, সেটা আনগ্রুপ করে নিলাম। এখান থেকে তো অ্যালাইন সিস্টেম না, আমরা আনগ্রুপ একটা সিলেক্ট করব। গ্রুপ থেকে আনগ্রুপ করে নিয়ে এখানে একটা সিলেক্ট করব। লেয়ার না, সিলেক্ট। আমরা এখান থেকে ব্যাকে গেলে হয়ে যাবে। আরো লেগে যাবো এই আমরা এটা একটা মাছ বরাবর করে দিয়ে দেবো। এখান থেকে অ্যালাইন করা যায় কিনা দেখি। পজিশন, অ্যালাইন, সেন্টার অ্যালাইন, আমরা এটাকে মাছ বরাবর রাখি। আমরা এটাগুলোকে লেয়ার থেকে সিলেক্ট করতে হবে। দেখুন লেয়ারে যাব, সেটাকে আবার সিলেক্ট করে আবার ট্রাই করে দেখি। একটা সিলেক্ট করলাম, নিউ ডিজাইন, আমরা এটা থেকে ট্রাই করব। এখানে লিখবা ডিবি রাজশাহী, ডিবি রাজশাহী। লিখব ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। আমার ছবিটি এখান থেকে সার্চ করে দেব,
ছবিটি চেঞ্জ করার জন্য এটা ডিলিট করে দিয়ে ডিলিট ইমেজ আমি আমার ছবিটি নিয়ে আসবো। আমার ছবিটা আনার জন্য আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমি আমার এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেব। পিএনজি ছবি এটাকে সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নিয়ে এটাকে ছোট করব, ছোট করব, ছোট করব। এবার এটা থেকে অ্যাডজাস্ট করে দেবো, হয়ে গেছে। এবার যদি চাই এটাকে আমার কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ, এই কালার ঠিক আছে। এবং পরবর্তী এটাকে আমরা কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে দিয়ে এটাকে আমরা এই কালার করে দেবো, এটাকে আমরা লাল কালার করে দেবো। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কালার করে দিই, তাহলে আরো সুন্দর দেখাবে। কালো হলে তাহলে আমার এই লেখাটাকে হোয়াইট করতে হবে, সাদা করতে হবে। যদি সাদা করে দিই তার সঙ্গে দেখা একটু বড় করে দিতে হবে। একটা ডি বাকি আছে, ডিতে দিতে হবে, ডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সেট করব। ডাউনলোড থেকে জেপিজি ডাউনলোড, এবার এটার সাইজে নাও মিলতে পারে, তার জন্য আমরা আরেকটু কাস্টমাইজ করে নেব। এটাকে সিলেক্ট করে ছোটো করে নেব, ছোটো করে নিলাম এবং এটাকে ছোটো করে নিলাম। আমরা লেয়ার থেকে দুটাকে কী করবো, আমরা লেয়ারে যাব, লেয়ার হচ্ছে লেয়ার। আমরা এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব। প্রথমে এটাকে সিলেক্ট করে ছোট করব,
আরো ছোট করবো, আরো ছোট করবো। এটাকে কি করতে পারি, এটাকে আরেকটু উপরে তুলে দিতে পারি। এটাকে একটু উপরে তুলে দিতে পারি এখানে, এবং এটাকে আরো নিচে নামাতে পারি, এবং এটা ভেবে রাখতে হবে। সুন্দর হয়েছে। এবার আমরা এটাকে একবার ট্রাই করে দেখতে পারি, ডাউনলোড করে। এখানে ক্লিক করে দেখি। আমরা গ্যালারিতে গিয়ে দেখি ডেমোটাকে কীরকম হয়েছে। আসলাম গ্যালারিতে, সরি আমাদের লোগোটা এখন ডাউনলোড হয় নাই। আমাদের লোগো হচ্ছে এটা, বড় করা যায়। হ্যাঁ, ডাউনলোড, ডাউনলোড জেপিজি, ডাউনলোড। এটাকে আমরা বাদ করে দিতে হবে, টোটালি বাদ, সম্পূর্ণটা ডিলিট। এটাকে আমরা রাখবো না, এটা হবে না। আমরা নেব এখন এখানে, এটা সিলেক্ট করলাম, ডাউনলোড, ডাউনলোড, ডাউনলোড। এখান থেকে দেখি, এবার গ্যালারিতে গিয়ে দেখি। যেটা আমাদের বর্তমানে আছে সেটা দিয়ে ট্রাই করতে পারি কিনা দেখি, একটু বাইরে যাই। কি সমস্যা হবে,
এটা হবে। আবার ট্রাই করে দেখি। বাইরের বর্ডার থাকবে আর এটা হচ্ছে ভিতরে থাকবে। তাহলে হবে না, এরকম হবে না, আবার ট্রাই করতে হবে। তো বন্ধুরা, আমি আজকে এখন আবার ট্রাই করব পিক্সেল অ্যাপ দিয়ে কীভাবে ইউটিউবের জন্য ব্যানার ডিজাইন করতে পারবো। তার জন্য আমরা আবার আমাদের বক্সে যাব, সেখান থেকে ডাইমেনশনটা আবার চেক করে দেবো। সেখানে 6560 1200 কত দেখি, ডাইমেনশন সাইজটা কত দেখতে হবে। আমাদের ডাইমেনশন সাইজ
এই যে 2560 ইন্টু 1440, আমরা সেটাকে ঠিক করে নেব। পিক্সেলে গেলাম, পিক্সেলে যাওয়ার পর আমরা থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজ থেকে আমরা কাস্টম সাইজে এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার এখানে ক্লিক করে দিলে 560 1440 চলে আসছে। এই জায়গায় এখন আমরা আমাদের চ্যানেলের ব্যানারটা ডিজাইন করব। আর কী করবো, আমরা প্রথমে একটা শেপ নিব, শেপ নিলাম, শেপটাকে সার্কেল শেপে দিলাম এবং একটা কালার দিয়ে দিলাম। এটাকে এখানে রেখে প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদের একটি ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য থ্রি ডটে ক্লিক করে গ্যালারি থেকে ডাউনলোড, ছবিগুলো প্রথমে একটা ছবি খুঁজে নিব, ডাউনলোড, ছবিটা খুঁজে পাইতেছি না। আচ্ছা, আমাদের একটা ছবি আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব, তার জন্য ক্রমতে যাব, ক্রম, যায় গিয়ে এখানে লিখব রিমুভ বিজি, রিমুভ রিমুভ বিজি, রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এখানে ক্লিক করে দেব। তারপর ইন্টারফেস এখানে আসলে আপলোড ইমেজে ক্লিক করে দেব। এখান থেকে আমাদের ছবিটি সিলেক্ট করে নেব, ডান করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর এবার আমরা পিক্সেলে যাব। আমাদের পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর সেটাকে আমরা পিক্সেলে নিয়ে নেব। এখান থেকে আমরা কিছুটা ক্রপ করে নেব, ওকে করে দেব, খুব ছোটো করে দেব এবং এটার উপর বসিয়ে দেব। এটাকে এভাবে না করে ডিলিট করে দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে
ট্রাকচারে ক্লিক করে দিব। ট্রাকচার থেকে এখানে একটা ক্লিক করে দিয়ে আমাদের ছবিটি সিলেক্ট করে এটাকে ক্রপ করে নিয়ে সার্কেল করে নিয়ে সার্কেল এখানে আছে, আর আমরা এটাকে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর বড় করে দেব। এই অবস্থাটা আমি এই অবস্থা রাখলাম। এটাকে এভাবে না দিয়ে ডিলিট করে দিয়ে আমি একটু শেপের মধ্যে গোল একটা শেপের মধ্যে সেটা কপি করে কালার চেঞ্জ করে একটা কালার দিয়ে ছোটো করে দিই। জায়গায় বসা নিলাম এবং দুটাকে লক করে দিলাম। দুটাকে লক করে দিয়ে এবার আমি আমার ছবিটি ইনপুট করব। ছবিটি ইনপুট করব। আমি ইনপুট করব। এটা আবার ডিলিট করে আবার নিজের ইনপুট থেকে নিলাম। এটাকে ক্রপ করব। ক্রপ করে নিলাম, এখানে সার্কেল করে দিলাম। ওকে নিলাম, আবার ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর এটাকে আমি এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ট্যাক্সার করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা ট্যাক্সার থেকে নিলে কেমন হবে? এবার ট্যাক্স নেব, ট্যাক্স শেপ নেব, শেপ শেপ এই শেপের মধ্যে লিখব, এটাকে কালার চেঞ্জ করে দিব। এই কালার করে দিলাম। হোয়াইট কালার
এই কালারে নিই, কালার করে নিয়ে কালারটাকে গ্রেডিয়েন্ট করা গেলে তো ভালো হতো। কালারটাকে গ্রেডিয়েন্ট কীভাবে করি? গ্রেডিয়েন্ট করার জন্য ওকে সিলেক্ট করলাম, কালার, গ্রেডিয়েন্ট কালার, এটাকে গ্রেডিয়েন্ট করতে হবে। কালার সেই জায়গায় আমি লিখব রাশি। ডুবি পাশে গ্রেডিয়েন্ট সেনাপ্রধানের সাধুবাদ পেলেন কে এই ক্যাপ্টেন আশিক। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনাপ্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানের এখনকার ভিডিওতে দেখবেন গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন। রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেন শেখ হাসিনা পরিবার। বাংলাদেশের টাকায় তা প্রায় 60,000 কোটি টাকা। যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে যা বললেন রূপা হক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কালার, গ্রেডিয়েন্ট,
ধুম ডাক্তার ধুম আমরা ওটাই হুম